নমস্কার, আমি মোনালিসা ফিরে এসেছি আবার মনে ডাঙিনা নিয়ে আপনাদের কাছে। আজকে বনজিৎ স্যারের কাছে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে মনের ইতিবাচকতাটা, মনের ইচ্ছা, মনের প্রতি মানুষের নিয়ন্ত্রণ, এই সবগুলো নিয়ে। নমস্কার। একটু একটু করে শীত আসছে আমাদের প্রকৃতিতে। একমাত্র উপমাহীন সুনীল গাঙ্গুলির একটি বিখ্যাত কবিতা, তার একটি অংশ হঠাৎই মনে পড়ছে। রহস্যময় অজানা থেকে একটি দুটি শব্দ হঠাৎ উড়ে আসে, তারা নিজেই কবিতা হয়ে গড়ে ওঠে, আবার হয়তো ওঠে না। আমি লিখি, আবার তাকে আমি অপছন্দ করি। নিজের উপর রেগে উঠি, কে রাগায়? মধ্যরাতের অস্থিরতা, সে কি আমার? যুক্তিবিহীন ভালোবাসা পাগল করে ছুটিয়ে মারে, অথচ আমি সবই জানি, তুমি জানো না। আমাদের মন, এই মন জানা, আধো জানা এবং অজানা, আর অনেকটাই অজানা। জীবন ছোট, লাইফ ইজ শর্ট, মেক ইট সুইট। কিভাবে আমরা ওই নিজেদেরকে ইতিবাচক রাখতে পারব, অর্থাৎ ইতিবাচক আমাদের প্রত্যেককে থাকতে হবে। যদি আমরা ইতিবাচক ভাবনার দ্বারা চালিত হই, অর্থাৎ দৃষ্টিকোণের ইতিবাচকতা, আমরা দেখি, যে জিনিসকে আমরা দেখি সে সমস্ত দেখাটাই কিন্তু সত্য নয়, সম্পূর্ণ সর্বাঙ্গীন অর্থে। তাই দৃষ্টিকোণকে আমাদের রাখতে হবে ইতিবাচক। যখন আমরা দেখি যে আমাদের নিয়ন্ত্রণ সেটা যেন আমাদেরই মধ্যে থাকে, আমাদের নিয়ন্ত্রণের চাবিকাঠি যেন অন্যের নিয়ন্ত্রণে চলে না যায়। আবার অনেক জায়গায় আসে যে আমার মনের নিয়ন্ত্রণ যেন চুপিসারে, আড়ালে, আবডালে আমার মস্তিষ্ক থেকে ভাবনা চুরি হয়ে যাচ্ছে, এরকম কথা বলতে শুনি, বা এরকম কথা আমরা শুনি আমাদের সেশনে। অর্থাৎ কে যেন আমার বলা কথাটাকে আগে কেড়ে নিচ্ছে, এরকম অনেক কিছু। এটা কেন হচ্ছে? কারণ স্টিমুলাস, তার উত্তরে হয় রেসপন্স। একটা কোনো ভাবনা, সেই ভাবনার একটা উত্তর আসে, কিন্তু একই সঙ্গে একের অধিক ভাবনা যখন চলে আসতে থাকে এবং সেগুলো যদি নাবাচক ভাবনা হয়, তাহলে কি হয়? তাহলে অজানা ভয়ের জন্ম হয়। তাহলে আস্তে আস্তে গ্রাস করতে থাকে, সেটাই হচ্ছে দুশ্চিন্তায়, কারণ চিন্তাটা সেখানে গঠনমূলক বা ইতিবাচক ছিল না। তাই জন্য, কারণ আমরা নিজেরা ইতিবাচকতার মধ্যে দিয়ে যদি চালিত হই, তাহলে আমরা আমাদের পরিবার, আমাদের সমাজ এবং বৃহত্তর যে সমাজ, সমস্ত কিছুকে আমরা ইতিবাচকতায় আমরা নিয়ে যেতে পারি। মানুষের মধ্যে যখন দহন কাজ করে, কোলাহল কাজ করে, অনেক কিছুর মধ্যে যখন সহজ কথায় বলতে গেলে একটা কিচিরমিচির এরকম একটা অবস্থা তৈরি হয়, ওই পাখিদের কলতান, সেই কলতানের সুরেলা রেশ নয়, শুধু কিচিরমিচির মাইন্ডের মধ্যে চলছে। আর সেই মানুষ যখন তোমার সঙ্গে কথা বলে বা তাদের সাথে তোমার ইন্টারাকশন হয়, সে তার চাপটা কিন্তু তোমার মধ্যে ফেলে দেয়, আর সেই চাপে তুমিও কোথাও একটা আড়ুরো হয়ে পড়ো, তুমি আবদ্ধ হয়ে যাও। তাই তোমাকে থাকতে হবে ইতিবাচক। এবং কিভাবে মনের যে দর্শন যেমন আছে, কিভাবে মনকে সুস্থ রেখে তুমি সম্পূর্ণরূপে মানসিক সুস্থ হতে পারো, তার কিন্তু গাইডেন্স আছে, তার কিন্তু কাউন্সেলিং আছে। তাই অ্যাংজাইটিকে যেরকম ম্যানেজমেন্ট করা যায়, সেরকম যে কোনো কিছুকে একটা ম্যানেজমেন্টের আওতায়
নিয়ে আসা যায়, একটা প্রকল্পের আওতায় নিয়ে আসা যায়। ধরা যাক এরকমভাবে যে কেউ ঠিক করলো যে আমি একটা কোনো কিছুর উপরে আমি রিসার্চ করতে চাই, ধরা যাক একটা ফর এক্সাম্পল বলছি, তাহলে সে তো দুম করে গিয়ে রিসার্চটা করে মানে একটা খিচুড়ি পাকিয়ে তো সে দিতে পারে না। তাহলে তাকে প্রথমে কি করতে হবে? তাকে প্রথমে বিষয়টাকে নির্বাচন করতে হয়। বিষয়টাকে নির্বাচন করে তাকে একটা আউটলাইন করতে হয় যে সে কীভাবে এই বিষয়টাকে সাজাবে, সেটাকে তৈরি করতে হয়। যদি কোনো জায়গা সেখানে থাকে তাহলে সেখানে সেই ক্ষেত্র সমীক্ষা করতে হয়, এরকম পর্ব থাকে। আসলে ব্যাপারটা হয় কি, ব্যাপারটা হয় এই জায়গাতে একটা জট পাকায়। তাই যেখানে যেরকম জট আছে সেই জট থেকে কিন্তু বেরিয়ে আসা যায়, কারণ সবচাইতে বাস্তবসম্মত উপায় সমাধান সূত্রটি কি রয়েছে সেইটাকে নিজেকে বারে বারে আবিষ্কারের মধ্যে দিয়ে যদি আমরা আবিষ্কার করতে পারি তাহলে কিন্তু সেই জটটা কেটে যায়। আর যখন ওই জট কাটাতে আরও বেশি জট চলে আসে তখনই কিন্তু নেতিবাচকতার প্রশ্রয় আসে। তাই জন্যে তখন তৈরি হয় অনেক রকম একটা রাগ হয়। যেমন এই যে রাগটা কি, রাগের দুটো দিক থাকে, একটা হচ্ছে মনের নেপথ্যে চলা ক্রোধ, মনের নেপথ্যে চলা ক্রোধ, আর একটা হচ্ছে সেই নেপথ্যের চলা ক্রোধের বহিরাঙ্গিক প্রকাশ। যখন এই নেপথ্যের চলা ক্রোধটা চলে তখন সেই ব্যক্তিটাই কিন্তু থাকে হচ্ছে সব থেকে বড় যন্ত্রণায়। যে কোনো কথাতেই সে প্রচণ্ড উত্তেজিত হয়ে যাচ্ছে মনের ভিতর থেকে, এবং কখনো কখনো সে প্রচণ্ড উৎক্ষিপ্ত উত্তেজিত হয়ে যাচ্ছে। যখন সেটা বাইরে প্রকাশ পাচ্ছে, যখন সেটা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রকাশ পাচ্ছে, তখন কিন্তু সে হয়ে পড়ছে বেমানান। কারণ আমাদের মনস্তত্ত্বে ম্যাকডুগাল সাহেব দেখিয়েছিলেন যে সাইকোলজিটা কি না, সাইকোলজি হচ্ছে, মনস্তত্ত্ব হচ্ছে একটা আচরণের বিজ্ঞান। অর্থাৎ ওই আচরণটাকে দেখে বোঝা যায় কোথায় যেন একটা সঙ্গতির বিচ্ছিন্নতা ঘটেছে। কারণ কোনেশন, কগনিশন এবং অ্যাফেক্ট, থট, ফিলিং এবং অ্যাকশন, এই তিনটের মধ্যে যে কোনো একটি, দুটি কিংবা তিনটে যদি ব্যালেন্স কেটে যায় তাহলে কিন্তু সেটাকে আমরা দেখে নিই একটা ডিসঅর্ডার। এবং একগুচ্ছ যদি সেখানে ডিসঅর্ডার চলে আসে এবং সেখানে যদি অঙ্গ সঞ্চালনের প্রতিবন্ধকতা থেকে শুরু করে এরকম প্রবলেম আসতে থাকে তখন কিন্তু নিউরোসিস থেকে ব্যাপারটা চলে যায় সাইকোসিসে। এবং এই সাইকোসিসের কবলে পড়ে গেলে তখন কিন্তু একটা সাংঘাতিক অসুবিধার মধ্যে সেই ব্যক্তি এবং পরিবার পড়ে যায়। এবং এমন একটা সময় মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, সময়ের সাহচর্যের মধ্যে আমরা চালিত হচ্ছি, যেখানে আমরা দেখব বা দেখতে অভ্যস্ত হয়ে যাব যে এরকম একটা ক্রমশ ধিকি 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 করে একটা দাবানলের মতো আস্তে আস্তে কিন্তু এই মনের সমস্যা বাড়তে শুরু করছে। কিন্তু প্রত্যেকের সুস্থ মন নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। আর এই সুস্থ মন নিয়ে বেঁচে থাকার অধিকারের একটা লড়াই, সেই লড়াই কিন্তু আমাদের প্রত্যেকের। তাই কোনো মানসিক অসুস্থ যদি কেউ থাকে তাকে ঘৃণা বা প্রত্যাখ্যান নয়, তার মানসিক অবস্থাটাকে সহমর্মীভাবে বিচার করে, সহমর্মিতার মধ্যে দিয়ে, বিচার নয়, কারণ বিচার করাটা হচ্ছে, যখন আমরা বিচার বলি তাহলে বিচার হচ্ছে কি, মানুষকে বিচার করা যায় না, করা উচিতও নয়। বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়, আর অসম্মান বা অভিযোগ করতে গেলে সেটা বাইরে থেকে করা মানুষ করে, সেখানে ভিতরে কিন্তু সে প্রবেশ করে না, সে অন্তরের মধ্যে প্রবেশ করে না। এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আপনার আশা করি আপনি এই প্রশ্নটাই জানতে চাইছিলেন। স্যার, মানুষের এই যে মনের নেতিবাচকতা যেটা রয়েছে, এটাকে স্যার কিভাবে দূর করে মানুষ ইতিবাচকভাবে নিজের মনকে তৈরি করতে পারে? অনেকে বলে যারা নেতিবাচক কথা তোমাকে বারে বারে শোনায় তুমি সেই নেতিবাচক মানুষের থেকে দূরে থাকো। অর্থাৎ এটা হচ্ছে সেই রকম যে ওইখানে কারোর কোথাও একটা বলছে, দেখো ওই চিড়িয়াখানাতে বাঘকে বন্দি করে রাখা আছে, যদি খাঁচার সামনে, কেন খাঁচার মধ্যে ঢুকে পড়লে বাঘ তাকে
কি করবে? খেয়ে নেবে। হুম, আমার প্রশ্নটা হচ্ছে যে নেতিবাচক মানুষের থেকে তুমি দূরে থাকো, এটা কিন্তু সলিউশন না। তোমাকে যতই নেতিবাচক ভাবনা সে দিতে থাকুক না কেন, তুমি তোমার মধ্যে একটা লেয়ারকে তৈরি করো। তুমি এটাকে ফিল করো যে সে যে কথাটা তোমাকে বলছে বা তারা যে কথাটা বলছে সেটা কি তোমাকে হেলিয়ে দিচ্ছে? কারণ বিচার মানে তোমাকে তোমার, আমি যেটা বলেছিলাম যে নিয়ন্ত্রণ, সেটা তুমি তোমার কাছে রাখো, যেটা তুমি অন্যের কাছে রেখো না। তুমি নিজের নিয়ন্ত্রণকে, তোমরা নিজের নিয়ন্ত্রণকে যদি অন্যের কাছে বন্ধক রাখো, তুমি কোনো কারণে কেউ তার বিবেককে যদি অন্যের কাছে বন্ধক রাখে, তাহলে কি হয়ে যায়? সেখানে সে ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। এবং নেতিবাচক ভাবনাকে কাটানোর সব থেকে ভালো উপায়, কোনো একটা ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাকে যে কথাগুলো বলছে সেটাকে সে শুনছে, শোনার পরে তার যে বোধ, এই বোধ যে থট ফিলিং অ্যাকশন যেভাবে তার তৈরি আছে এবং এক্সপিরিয়েন্স তার সঙ্গে যেভাবে তার মধ্যে তাকে ক্রমশ প্রশিক্ষিত করছে, ঠিক আছে, সেখানে তাকে এটা ইতিবাচক ভাবনায় ভাবতে হবে। যেটা সে বলছে, দেখা যাচ্ছে কোনো একটা মানুষকে দেখে বলছে তুই প্রচণ্ড, তাকে বলছে, দেখে বলছে বাবা এর তো মাথা ভর্তি হচ্ছে টাক। এখন যাদের মাথায় টাক রয়েছে তারা আমাকে ক্ষমা করবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি চিন্তা করলেন আমাকে টাক বলেছে, হ্যাঁ, এবার এই কথাটাতে সে কি হলো না, সে দুঃখ পেলো, এবার চিন্তা করলো আমাকে চুল করতে হবে। এবার সে চুল করতে গিয়ে এমন এমন কিছু অবস্থায় হলো যেটা থেকে তার হয়তো স্কিন ডিজিজও হতে পারে। তাই এখানে সে এই পদ্ধতিতে যাবে না, সে দেখবে যে আমার টাক যেটা, এটা হচ্ছে আমার অলংকার। আমার এই টাকটার জন্য আমি কিন্তু ওই দিকে ওভারলুক করে আমি নিজেকে ইনহ্যান্স কি করে করছি সেটাকে তাকে দেখতে হবে। অর্থাৎ আমার এটাই হচ্ছে সৌন্দর্য, যেটাকে শুধু বহিরাঙ্গিক নয়, এরকম প্রত্যেকটা, অর্থাৎ ভাবনাটাকে তাকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে পজিটিভ জায়গায়। যেমন মুহূর্তের স্নায়ুজালে উত্তেজনাকে সৃষ্টি করা হয় রিইনফোর্সমেন্টের মাধ্যমে, সেরকমভাবে যে কথাটি বলা হচ্ছে সেই কথাটিকে সে ইতিবাচক ভাবনা, ও এরকম কেন বললো, ও এরকম কেন বললো, তার পিছনে সে তখন কোন স্টেট অফ মাইন্ডে ছিল সেটা কিন্তু জানা যাচ্ছে না। ও এরকম কেন বললো, ও এই জিনিসটা বললো কেন, এই যে ভাবনা, এই ভাবনা হচ্ছে আমাদেরকে একটা দুর্বোধ্য অবস্থায় আরূঢ় করে দেয়। যে বলেছে তার বলার স্বাধীনতা আছে, আর আপনি সেটাকে নির্ণীত করে নিন আপনার মতো করে, আপনি আপনার দৃষ্টিকোণের ইতিবাচকতার আলোকে। প্রত্যেকে ভালো থাকুন এবং প্রত্যেকে সুস্থ থাকুন, রঙিন আনন্দে মেতে উঠুন এবং থাকুন রসবর্ষে। তাহলে আজকে মনের রাঙিনা এই পর্যন্তই থাক। আমি মোনালিসা, আমার নাম তো জানেনই। যদি আপনাদের আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হয় তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি আরও একবার বলে দিচ্ছি, 8420548099। আর একবার রিপিট করছি, 8420548099। স্যার আপনার নাম্বারটা একটু বলে দিন। 6291243152, 6291243152। নমস্কার। নেতিবাচক চিন্তাভাবনা না করে ইতিবাচক চিন্তাভাবনা করুন, দেখবেন আপনার মনও খুশি, আপনিও খুশি। ভালো থাকবেন। নমস্কার।